আমরা বলেছি যে আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। দেশের নাগরিক হিসেবে আপনারা যে অধিকার পাবেন, আমরা যে অধিকার পাবো, সমান কেউ কাউরে কোন অধিকারে কেউ হস্তক্ষেপ করে দাবায় রাখতে পারবে না। আমরা যদি সেবক হই আপনাদের সহযোগিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, আপনাদের সকলের দোয়ায় সহযোগিতায়, তাহলে এখানে কেউ কাউকে দাবিয়ে রাখা, কেউ কাউকে অপমান অপদস্থ করা কিংবা কোন ধর্মীয় উত্তেজনা তৈরি করে কাউকে দাবিয়ে রাখার চেষ্টা এখানে কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা দেখেছি এই বাংলাদেশ হওয়ার পরে পর্যন্ত শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি, এনিমি প্রপার্টি যাদেরকে বলা হয়, আপনারা যদি বলতে পারেন বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা, কোন দায়িত্বশীল মাত্র 1 ডিসিমেল নয়, হাফ ডিসিমেল জায়গা তাদের দখলে আছে, যদি একটি প্রমাণ এই বাংলাদেশে পাওয়া যায়, এই ধর্মপাশাই এলাকায় পাওয়া যায়, দায়িত্বশীলতার জায়গা থেকে বলবো তাকে সমুচিত শাস্তি দিয়ে আমি আমার সংগঠন থেকে বিদায় দেব। এরকম কোন নজির নেই। কারা দখল করেছে, কারা এগুলোকে ব্যবহার করছে, নিজেদের সম্পদ বানিয়েছে, আবার আমার অমুসলিম ভাইদেরকে ব্যবহার করে রাজনৈতিক দাবা গুটি বানানোর চেষ্টা করেছে, এগুলো আপনারা খুঁজে নেন। আমরা তাদেরকে সম্মান করতে চাই, তাদেরকে নাগরিক হিসাবে সামাজিক আমাদের যে সম্পর্কের ভিত্তি আছে সেই জায়গা থেকে আমরা মিলেমিশে চলতে চাই। আমার প্রিয় ভাইরা, আজকে এই সারা দেশে দুর্নীতির বিপক্ষে, সুদ ঘুষ মদ জুয়ার বিপক্ষে, আমাদের সন্ত্রাস যা করছেন এই সমস্ত সন্ত্রাসীদের বিপক্ষে একটি সুষম উন্নয়নের, সুশাসনের, বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গোটা বাংলাদেশের মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, সমর্থন তৈরি হয়েছে, নারী পুরুষদের মধ্যে, ছাত্র শিক্ষকদের মধ্যে, তরুণদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে, এই সমস্ত ব্র্যান্ডেড বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তারা এই অন্যায়গুলোর বিপক্ষে সমর্থন দিয়ে বিজয়ের জোর তৈরি করেছে আপনারা লক্ষ্য করেছেন। সেই সমর্থন আর বিজয়ের পূর্বাভাসের যে জোয়ার, সেটা দেখে আমাদের বন্ধুরা নানান ধরনের অপপ্রচারে মেতে উঠেছেন। তারা বলছেন যে আমরা গিয়ে নাকি জায়গায় জায়গায় বেহেশতের টিকিট বিক্রি করি, জান্নাতের টিকিট বিক্রি করি। আমার ভাইরা, আজকে কি আপনাদের প্রার্থী, আপনাদের ভাই এখানে কি 20,000, 30,000 টাকা করে এক একটা টিকিটের দাম ধরে কি টিকিট বিক্রি করেছে? করেছে? বলেন করেছে? বেহুদা কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। আমরা এটা করি না, কিন্তু কোন ধরনের চরিত্র গ্রহণ করলে, কোন ধরনের আখলাক গ্রহণ করতে পারলে, কোন আমল করলে, জীবনের কিভাবে জীবনটাকে সাজাতে পারলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, জান্নাতের উপযোগী নিজেকে করা যায়, সেই কথা আমরা আমাদের ব্যবহারে, আচরণে, বক্তৃতায়, আমাদের খুতবায়, আমাদের লেকচারে আমরা মানুষদেরকে বুঝাইয়া থাকি, বলে থাকি।